আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ঈদের নামাজ পড়ার জন্য আমিরা মসজিদে আসছি। এখন নামাজ পড়ে বের হলাম। বের হয়ে দেখছেন কত মানুষ আসছে নামাজ পড়ার জন্য। আমিরা মসজিদটা অনেকটাই বড়, অনেক মানুষ আসে কাছের থেকে দূরের থেকে। অনেক মানুষ আসছে নামাজ পড়ার জন্য। এই তো খাদিজা আর আয়েশা। আমি বললাম একটু দাঁড়াও, তোমাদের ছবি তুলি। এখন চলে যাচ্ছি বের হয়ে। নামাজ শেষ। অনেক অনেক ভিড়, বাইর হইতে অনেক টাইম লাগতেছে। আমরা বাইর হয়ে আয়েশা গাড়ির এখানে দাঁড়ায় আছি। ওনাদের আসার নাম নেই, কেন কত গাড়ি। আমরা এখন যাচ্ছি। গরু কোরবানি দেওয়া হবে একটা ইস্তারায়। সেখানে আমাদের বাংলাদেশে যেমন বাড়ির কাছে বা বাড়ির ভিতরে রাস্তায় কোরবানি দেওয়া হয়, সৌদি আরব ওই রকমভাবে দেওয়া যায় না। তাই আমরা আসলাম একটা ইস্তারায়, কারণ শহরের ভিতরে কোরবানি দেওয়া যায় না। বলদিয়ার লোকেরা এসা বাধা দেয়, তাই দূরে এসা দিতে হয়। একটা মরুভূমিতে আসলাম। এখন ইস্তারার ভিতরে যাইতাছি গেট দিয়ে। দেখেন মাশাআল্লাহ খেজুর ধরে রয়েছে। এখন খেজুরের সিজন, কাঁচা খেজুরের সিজন আর কি। এখন গাছে গাছে প্রচুর পরিমাণে কাঁচা খেজুর ধরে আছে, আল্লাহর রহমত। খুবই ছোট একটা গাছ, কি পরিমাণে খেজুর ধরছে মাশাআল্লাহ। আমি এসেই তো ওই গাছের কাছে এসে পড়ছি দেখার জন্য, এত সুন্দর খেজুর ধরে রয়েছে। আমি দূর থেকে দেখেই চলে আসছি এদিকে। আমি আগে এইখানে একটু ছবি তুলি, তাই আর কি আসা। গাছটা খুবই ছোট, প্রচুর পরিমাণে খেজুর। এখন আসলাম গরুর এখানে। এই হচ্ছে গরু, এটাকে কোরবানি দেওয়া হবে। এখানে হাঁস আছে, দেখেন অনেক হাঁস আছে এখানে। গরুটা দাঁড়ায় রয়েছে। দেখেন এই গাছটায় এই বছর প্রথম খেজুর আসছে। এই যে হাঁসগুলো এখানে বসে রয়েছে। এই গাছটায় প্রচুর পরিমাণে খেজুর আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাঁসগুলো আমাকে দেখে উঠে চলে গেল। আমি একটু দূরে দূরে দেখতেছিলাম খেজুর। দেখেন এই গাছটায় কিছু পরিমাণে খেজুর বড় বড় হয়েছে, কিছু আবার ছোট ছোট, বড় হবে না ওগুলার। গাছগুলো তো প্রচুর খেজুর। আমি একটু পুরা ইস্তারাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে খেজুর গাছ আছে, হাঁস আছে। তারপরে ওই পাশে যায় দেখি মুরগি, মানে ফার্মের মুরগি এখানে লালন পালন করা হয়, ওগুলো দেখতেছি। ওগুলো ফার্মের মুরগি। এখন আসলাম ছাগলের
খাঁচার সামনে। এখানে অনেক ছাগলও আছে। একটু আগে ঘাস এনে দিচ্ছে, আমরা আসার পরে দেখলাম। ছাগল আছে, হরিণ আছে, মুরগি আছে, সবই আছে। এখন গরুটাকে জব দেওয়া হবে, সেই প্রিপারেশন নিতেছে। গরু অনেক কষ্ট হয়েছে গরুটাকে ফালাইতে, অনেক চঞ্চল ছিল গরুটা, তাই অনেক সময় লাগছে। এখনও ফালাইতেই পারে না গরুকে, অনেক সময় লাগছে। তো আমরা দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় কীভাবে ফেলায় গরুটাকে। এখন জব দিচ্ছে, ফেলে দিয়েছে গরুকে, এখন জব দিচ্ছে। জব দেওয়া শেষ। এখন দম যাওয়ার পালা গরুটার। ততক্ষণ পর্যন্ত ওনারা অপেক্ষা করতেছে, তারপরে কাজে লেগে যাবে গরু কাটার জন্য। আমরা এখানে আসছি অনেকগুলো ফ্যামিলি, অনেক মজা হয়েছে সবাই। এই যে ভাবিরা সবাই দেখতেছিল, এখন সবাই রুমে চলে যাচ্ছে। এটি হলো দুপুরের খাবার। গরু কাটাকাটি শেষ, এখন রান্না হয়েছে পোলাও আর গরুর মাংস। এখন আপু বেড়ে বেড়ে দিতেছে, আমি দিতেছি, সালাদ দিচ্ছি। এই তো আজকের ঈদে যা যা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।